আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা চলে আসছি আরিফ ভাইয়ের পেজ থেকে। কিন্তু এই মুহূর্তে চলে আসছি আলিফ মোটরসে, এবং আলিফ মোটরসে কি পরিমাণ স্টক দেখতে পাচ্ছেন, একের পর এক রং বেরঙের বাহারি বাইক। তার পাশাপাশি কিন্তু আমরা এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি একসাথে কত কত বাইক, অ্যান্ড এখানে কিন্তু বিভিন্ন বাইক ফুললি প্যাকেট অবস্থায় আছে। দেখতে পাচ্ছেন প্রচুর বাইক, এর ভিতরে মনে হচ্ছে একটা মানুষ দেখা যাচ্ছে। আরে ভাই, আরিফ ভাই না এটা? হ্যাঁ ভাই। আরে ভাই এখানে কি করেন আপনি? ভিডিওতে আছেন? হ্যাঁ ভাই, ভিডিওতে আসছিলাম। এখানে তো আসলে সব ইনটেক বাইক দেখতেছি, বুঝছেন? কারণ আমি কনফিউশনে পড়ে গেছি এটা আসলে কোন দেশের বাইক, তাই দেখতেছিলাম। আবার টায়ারে দেখে দেখা যায় ভাই দাড়ির মতো লাগে। এইদিকে একটু আইন তো দেখি, টায়ারটা একটু দেখান। ঠিক আছে, কি ভাই এটা? এই যে কি দেখা যায় এগুলা? হ্যাঁ, দাড়ির মতো লাগে তো ভাই। বুঝতে পারছেন বিষয়টা কি? এটা বাইকের দাড়ি ভাই, এটা তো ইন্দো বাইক মনে হইতেছে ভাই। হ্যাঁ হ্যাঁ আরিফ ভাই, এটা ইন্দো বাইক মনে হচ্ছে। আমার ভিউয়াররা আসলে একেবারে প্যাকেট খুলে আনবক্সিং করে নিতে পারবে, তাই তো? 100% আরিফ ভাই, আপনার ভিউয়াররা আসলে এই যে যেখানে আপনি এখন আছেন, এখানে কিন্তু আমাদের প্রতিনিয়ত ডিসপ্লেটা চেঞ্জ হয়। আচ্ছা, এন্ড এখানে আপনার পছন্দ মতো, মানে আপনার কাস্টমারের পছন্দ মতো কিন্তু বাইকটা নিজ হাতে আনপ্যাক করে নিয়ে যেতে পারবে। আচ্ছা, এগুলো সব ইনটেক বাইক, একেবারে প্যাকেট খুলবে আর নিয়ে যাবে, তাই তো? জি, নিয়ে যাবে, যেটা পছন্দ হয় ওইটাই নিয়ে যাবে এখানে। জি জি, যেটা পছন্দ হয়। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্টক আছে। এগুলো কিন্তু সব প্যাকেটিং বাইক। সো আপনারা যারা একেবারে রিজনেবল প্রাইসে বাইক নিতে চাচ্ছেন, অবশ্যই কিন্তু চলে আসবেন আলিফ মোটরসে। আর এখানে কিন্তু একটা বাইক রাখা আছে, দেখতে পাচ্ছেন। আপনার কিন্তু আসলে মাথা নষ্ট হয়ে যাবে। এই বাইকটা আসলে কোথাও আপনি কিন্তু দেখতে পারবেন না। হ্যাঁ, এটা হচ্ছে সেই গ্লসি ব্ল্যাক। এটা কিন্তু ম্যানুফ্যাকচার 25-এর, ঠিক আছে? তবে এই বাইকটা কিন্তু বের হয়েছিল 23-এ, যেটাকে আসলে 23-এর মডেল কিন্তু আপনি বলতে পারেন। তবে এটার ম্যানুফ্যাকচার ইয়ার কিন্তু 2025, ঠিক আছে? একটু দেখান ভাইয়া। সাইড প্যানেলটা কিন্তু একেবারে গ্লসি থাকছে। যারা মূলত ফুল গ্লসি বাইক চাচ্ছেন, R15 V4 এর ব্ল্যাক, এটা কিন্তু একটা হট কালার বরাবরের মতো ছিল। এই ইউনিটটা যতই বাংলাদেশের বাজারে আসুক, এটা কিন্তু থাকে না, এটা কিন্তু সেল হয়ে যায়। আসলেই কিন্তু আলিফ মোটরস থেকে নিতে পারবেন। সো আজকের এই পুরো ভিডিওটিতে কিন্তু হাসিব ভাই আমার সাথে কানেক্টেড থাকবে এবং সকল বাইকের কিন্তু আপডেট প্রাইস জানানোর চেষ্টা করবে। তো হাসিব ভাই, এই বাইকটার প্রাইস কত পড়বে? জি আরিফ ভাই, এই বাইকটার প্রাইস আমরা রেখেছিলাম হচ্ছে 6,10,000 টাকা। বাট আমাদের কিন্তু 10,000 টাকা ক্যাশব্যাক চলতেছে। সো এই বাইকটা আপনারা এখন কিন্তু নিয়ে যেতে পারবেন আলিফ মোটরস থেকে মাত্র 6 লাখ টাকা। মাত্র 6 লক্ষ টাকায় কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সনের গ্লসি ব্ল্যাক কালারটা নিতে পারবেন আপনি। আসতে হবে আপনাকে আলিফ মোটরস। আর নতুন বছরেই কিন্তু 10,000 টাকার অফার কিন্তু চলছে। পাশাপাশি আপনি যদি চান ইনটেক বাইক প্যাকেট খুলে নেবেন, সেই অপশনটাও কিন্তু আপনার জন্য কিন্তু আছে। আসলেই কিন্তু আপনি নিতে পারবেন। সো ইন্দো ইন্ডিয়ান সব বাইক কিন্তু অ্যাভেলেবেল পাবেন। সো আমরা কিন্তু একেবারে ইনটেক বাইক দেখালাম। এরপরে আমরা একটু এখন চলে যাব ডিসপ্লে সেন্টারে, যেখানেও কিন্তু আপনি প্রচুর পরিমাণ স্টক কিন্তু দেখতে পাচ্ছেন। সর্বপ্রথম আমরা যে বাইকটা দেখাবো, এটা হচ্ছে কিন্তু ইন্দো কার্বন। ইয়ামাহার যদি আপনি সব থেকে দামি বাইকের কথা বলেন, তাহলে কিন্তু এটা প্রথম তালিকায় আছে। এই বাইকটিতে আপনি এমন কোনো ফিচার নেই ইন্দোনেশিয়ান বাইক হিসাবে যেটাতে আপনি পাবেন না। আপনি ডুয়েল চ্যানেল ABS পাবেন, কুইক শিফটার পাবেন, ট্রাকশন কন্ট্রোল পাবেন, সব কিছুই কিন্তু এটাতে কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সেই সাথে ইন্দোনেশিয়ান বাইকের কিন্তু বিল্ড কোয়ালিটি অনেক ভালো হয়। কালার কম্বিনেশন বলেন, বিল্ড কোয়ালিটি বলেন, সব দিক থেকে কিন্তু ইন্ডিয়ান থেকে বেস্ট হবে। যারা মূলত একেবারে কোয়ালিটিফুল বাইক নিতে চাচ্ছেন, যদি বাজেট বেশি থাকে, অবশ্যই কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সনে চলে যাবেন। এটা হচ্ছে ইন্দো ব্ল্যাক কার্বন। সো আমরা একটু হাসিব ভাইয়ের কাছ থেকে এটার একটু প্রাইসটা জেনে নেব, নতুন বছরে কোনো কিছু আছে কিনা আমার ভিউয়ারদের। আরিফ ভাই, আমরা আসলে সবসময় চেষ্টা করি যে আপনার ভিউয়ার যেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আসে, প্রবাসী ভাইরা আছে, আমরা চেষ্টা করি একটা গুড প্রাইস সবসময় প্রোভাইড করার। আজকেও তার ব্যতিক্রম নাই। আজকেও কিন্তু আরিফ ভাই মোটামুটি এই বাইকটাতে আমরা 5,000 টাকা ফার্স্টলি ক্যাশব্যাক দিচ্ছি। এরপরে যখন শোরুমে আসবে, আমরা চেষ্টা করব কিছু গিফট এডিশন করে দেওয়ার জন্য। আচ্ছা, অর্থাৎ শোরুমে আসলে কিন্তু আরও কিছু ডিসকাউন্ট থাকবে আপনাদের জন্য। সো দ্রুত আসেন, আসলেই কিন্তু সব কিছু জানতে পারবেন। পাশাপাশি যারা হচ্ছে ইন্ডিয়ান মনস্টারের পাশাপাশি ইন্দো মনস্টার নিতে চাচ্ছেন, দেখতে পাচ্ছেন ইন্দো মনস্টারটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এবং ফুল গ্লসি কালার। আর এবারের যে স্টিকার কম্বিনেশন, এটা কিন্তু ফুললি পেইন্ট থাকছে, এটাতে কিন্তু কোনো স্টিকার থাকছে না। আর দেখতেই পাচ্ছেন মনস্টারের লোগোটাও কিন্তু আপডেট হয়েছে, একেবারে ইউনিক একটা বাইক পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে R15 V4 মনস্টার। যারা ইন্দোনেশিয়ান মনস্টার নিতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু অপশন আছে। তো ভাইয়া, মনস্টারটার প্রাইসটা কত রেখেছেন আপনারা এই মুহূর্তে? মনস্টার আস্কিং প্রাইস রেখেছি আমরা মাত্র 6,10,000 টাকা। আচ্ছা, আর যখন কাস্টমার আসবে, এটাতেও কিন্তু আমরা 10,000 টাকা ক্যাশব্যাক করে দিব। আচ্ছা, এটাতেও 10,000 টাকার কিন্তু ক্যাশব্যাক থাকছে। পাশাপাশি কিন্তু আমরা বাইরে কিন্তু বাইকটা দেখিয়েছি, এই যে একটু দেখাবেন, এটা কিন্তু হচ্ছে ব্লু কালার স্টিকার এসেছে এবং ফুল গ্লসি কালারের বাইক। হ্যাঁ,
ফুল কিন্তু গ্লসি থাকছে ইন্দোনেশিয়ান V4 ব্ল্যাক। সো একেবারে 2025-এর ম্যানুফ্যাকচারের বাইক যারা নিতে চাচ্ছেন দ্রুত কিন্তু চলে আসবেন। একটু ভাই এদিকে দেখাবেন। আমরা আসলে প্রথমেই যেটা দেখিয়েছিলাম ইনডোর টায়ারে কিন্তু এই যে এরকম আপনি কিন্তু বাবেল পাবেন, ঠিক আছে, প্রত্যেকটাতেই কিন্তু বাবেল থাকে, আর ইন্ডিয়ানে কিন্তু আপনি বাবেল পাবেন না। সো যাই হোক, এইদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মনস্টার ভেরিয়েন্ট আছে। এই মনস্টারটা কিন্তু একেবারে 2025-এর আপডেট মনস্টার, যেটা হচ্ছে আইকন পারফরমেন্স মনস্টার, অর্থাৎ এই মিটারের মধ্যেই কিন্তু আপনি সব কিছু দেখতে পারবেন, ইভেন রোড ম্যাপ দেখতে পারবেন। মিটারটা কিন্তু টুইন পার্ট হবে, অর্থাৎ এক পাশে কিন্তু স্পিড দেখাবে, অন্য পাশে আপনি অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন মেনু থেকে শুরু করে। এরপরে আপনার যে ওয়েদারের যে টেম্পারেচার সেটাও কিন্তু এখানে শো করবে, এবং ওয়েদারের অবস্থা কি সেটাও কিন্তু দেখাবে। আপনি ইউটিউবে যদি কোনো গান প্লে করেন সেটাও কিন্তু আপনি মিটারের মধ্যেই দেখতে পারবেন। পাশাপাশি মিটারে কিন্তু 4টা বাটন দিয়েছে, এই বাটনগুলোর মাধ্যমে কিন্তু আপনি সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। এটাতে কিন্তু টার্ন বাই টার্ন নেভিগেশন থাকছে, যেটা ইয়ামাহাতে কিন্তু ফার্স্ট টাইম এই অপশনটা দিয়েছে। আপনি যদি লোকেশনটা সেট করেন আপনার ফোনে, সেক্ষেত্রে কিন্তু আপনি মিটারের মধ্যেই সেই লোকেশনটা দেখতে পারবেন, কোথায় ইউটার্ন নিতে হবে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন। যাই হোক, সব থেকে আপডেট ভার্সনের এই মনস্টারটাও কিন্তু আপনি আলিফ মোটরসে আসলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আসলেই নিতে পারবেন। সো এই যে দেখেন, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্টের বাইক, এটাতে কিন্তু বাবেল থাকে না, ঠিক আছে। সো দেখতেই পাচ্ছেন, পাশাপাশি এটাতে তো ট্রাকশন কন্ট্রোল, কুইক শিফটার, ডুয়েল চ্যানেল ABS সব কিছু থাকছে, এই TFT মিটার সহ। মিটারের কালারটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। সো যারা মূলত নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন, কারণ এই বাইকটাতে আপনি আসলেই বুঝতে পারবেন কি পরিমাণ ডিসকাউন্ট আছে। এটার আমি কিন্তু প্রাইস বললাম না, কারণ এটা কিন্তু একটা গোপন প্রাইসে কিন্তু বিক্রি হচ্ছে আলিফ মোটরস থেকে। আর আমি আপনাদেরকে লাইভে দেখিয়েছিলাম প্রত্যেক দিন প্রায় 4টা-5টা করে মনস্টার কিন্তু চলে যাচ্ছে। আজকে অনেক মনস্টার চলে গিয়েছে, আমি আসলে আসতে একটু দেরি হয়েছে, যার কারণে কিন্তু লাইভ করতে পারিনি। সো আসবেন, আসলেই আপনি নিতে পারবেন। পাশাপাশি CBR, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে CBR রেড ব্ল্যাক কালার, ভিক্টোরি রেড ব্ল্যাক। সো ডাবল ডিস্ক ভেরিয়েন্টের এই বাইক দেখতে পাচ্ছেন, সব এন্ডের সাসপেনশন আছে, এটা কিন্তু অনেক রিজনেবল প্রাইসে নিতে পারবেন। সো হাসিব ভাই, এটার প্রাইস কত পড়বে? আচ্ছা আরিফ ভাই, এই গুড লুকিং কমফোর্ট CBRটার প্রাইস হচ্ছে মাত্র 5,89,000 টাকা। শোরুমে আসার পর আরও কিছু ডিসকাউন্ট করে দিব। আচ্ছা, শোরুমে আসলে কিন্তু আরও কিছু আপনি অনার পাবেন, নতুন বছর নতুন অফারেই কিন্তু নিতে পারবেন। পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন, কি দেখা যায় বলেন, প্রিমিয়াম সেগমেন্টের বাইক R15 এর কিন্তু সেম ইঞ্জিন ইউজ করা হয়েছে, সেটাই হচ্ছে XSR 155, অর্থাৎ 155 সিসির কিন্তু ইঞ্জিন থাকছে R15-এ যে ইঞ্জিন থাকে। সো আপনি একটা পাওয়ারফুল বাইক বলতে পারেন, আপনি প্রিমিয়াম মানের একটা ক্যাফে রেসার বলতে পারেন। সো যারা মূলত একটা ক্যাফে রেসার আজীবন চালাতে চাচ্ছেন, লাইফ টাইম, তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হবে। পাশাপাশি এটা হচ্ছে অন রোড, অফ রোড, দুই রোডেই কিন্তু এটা আপনি চালাতে পারবেন। আপনার যদি ভাঙাচোরা রাস্তা হয়, কাদাবালি হয়, সব জায়গায় কিন্তু এটা চালাতে পারবেন, কারণ এটাতে কিন্তু ডুয়াল পারপাস টায়ার কিন্তু ইউজ করা হয়েছে। সেই সাথে হেডলাইটের লুকিংটা দেখলেই কিন্তু আসলে অনেক ভালো লাগে। আর এবার XSR-এর মধ্যে এমন কিছু কালার কম্বিনেশন করেছে, আপনার আসলে মাথা নষ্ট হতে বাধ্য। দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালার, একেবারে নতুন সংযোজন, 2025-এর ম্যানুফ্যাকচারের বাইক কিন্তু আপনি পাচ্ছেন। পাশাপাশি সিলভার কালার পাচ্ছেন, ব্ল্যাক কালার পাচ্ছেন, ইভেন কিন্তু রেড কালারটাও হবে। যারা মূলত প্রিমিয়াম মানের ক্যাফে রেসার নিতে চাচ্ছেন, অবশ্যই যোগাযোগ করবেন আলিফ মোটরসে। ভাইয়া, এটার আস্কিং প্রাইস কত চাচ্ছেন আপনারা? আরিফ ভাই, XSR-এর কিন্তু স্টক অলরেডি প্রায় শেষের দিকে। আচ্ছা, XSR-এর আমরা এই মুহূর্তে প্রাইস রেখেছি মাত্র 5,60,000 টাকা। এরপরও যখন আসবে সবাই, তখন আমরা আরেকটু ডিসকাউন্ট করে দেওয়ার চেষ্টা করব, এবং কথা বলারও কিন্তু সুযোগ থাকছে। যে কথা বলারই সুযোগ থাকবে প্রত্যেকটা বাইকে। সো দ্রুত আসবেন, বেশি দেরি করা যাবে না। পাশাপাশি হচ্ছে MT-15, ইন্দোনেশিয়ান MT-15 মাস্টার অফ টর্ক। সো যারা মূলত একটু MT-15-এর মধ্যে বিল্ড কোয়ালিটি ভালো চান, কন্ট্রোলিংটা ভালো চান, এবং অনেক দিন একটা বাইক রাইড করতে চান, সেই সাথে একটু কমফোর্টও চান, তাদের জন্য কিন্তু MT-15 একটা বেস্ট অপশন হবে। আর অনেকেই আসলে মনে করে এটার পিলিয়ন সিটটা মনে হয় অনেক ছোট, যার কারণে পিলিয়ন আসলে অতটা কমফোর্ট পায় না। বিষয়টা কিন্তু এরকম নয়। MT-15 এমন একটা বাইক, এটার সিট আসলে চোখের দেখাতে কিন্তু অনেক ছোট মনে হয়, বাট আপনি পিলিয়ন নিয়ে খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু রাইড করতে পারবেন, পিলিয়নও ভালো কমফোর্ট পাবে। এছাড়াও কিন্তু আপনি আফটার মার্কেটে পিছনে কিন্তু আপনার কেরিয়ার পাওয়া যায়, ঠিক আছে, যার মাধ্যমে কিন্তু সিটটা আরও বড় করা যায়। যাই হোক, সো যারা একেবারে বিল্ড কোয়ালিটি সম্পূর্ণ MT-15 নিতে চাচ্ছেন, ইন্দোতে কিন্তু চলে যেতেই পারেন। দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা অ্যাভেলেবেল আছে, এটাকে আসলে সায়ান স্টর্ম কালার বলে। পাশাপাশি কিন্তু আপনি ব্লু কালারটাও আলিফ মোটরসে পেয়ে যাবেন। সো আমরা একটা কম্পার্টমেন্ট দেখালাম, এরপরে আমরা থার্ড কম্পার্টমেন্টে চলে যাব। অনেকগুলো কম্পার্টমেন্ট আসলে আলিফ মোটরসে, এখন আমরা 4টা-5টা কম্পার্টমেন্ট বলতে পারি। সো এখানে কী কী বাইক আছে আপনাদেরকে আমরা একটু দেখাই। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন
প্রচুর পরিমাণে কিন্তু স্পোর্টস সেগমেন্টের বাইক আছে, নেগেড স্পোর্টস সেগমেন্টের বাইক আছে। MT-15 অলরেডি আমরা কিন্তু দেখিয়েছি সায়ান স্টর্ম কালারটা, পাশাপাশি কিন্তু MT-15-এর যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে, সবগুলা কালারই নিতে পারবেন। যারা মূলত মনস্টার ব্ল্যাক নিতে চাচ্ছেন, মনস্টার ব্ল্যাকটা কিন্তু অ্যাভেলেবেল আছে। আর মনস্টারের লোগোটা একটু দেখাবেন ভাইয়া, মনস্টারের লোগোটা কিন্তু অস্থির লাগে, ব্ল্যাকের মধ্যে কিন্তু মনস্টারের লোগোটা ফুটে উঠেছে। আর ইন্ডিয়ান MT-15-এ কিন্তু আপনি ডুয়েল চ্যানেল ABS পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে ভার্সন 2, একেবারে 2025-এর ম্যানুফ্যাকচারের বাইক, আপডেট বাইক। আর ট্রাকশন কন্ট্রোলও কিন্তু এবার অ্যাড করেছে, সেই সাথে LED ইন্ডিকেটরও কিন্তু থাকছে। এবং আপনি এই মুহূর্তে যদি MT-15 নেন আলিফ মোটরস থেকে, আপনি মার্কেট যাচাই করে আসবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো আস্কিং প্রাইসটা নাই বললাম আজকে, কারণ এটাতেও কিন্তু খুব ভালো একটা ডিসকাউন্টে আপনি কিন্তু নিতে পারবেন MT-15টা, যারা মূলত মনস্টার ভেরিয়েন্টটা নিতে চাচ্ছেন। পাশাপাশি V4, যারা মূলত এটা হচ্ছে আপনার একেবারে হচ্ছে 2025-এর ম্যানুফ্যাকচারের বাইক, গ্লসি কালারের বাইক কিন্তু আপনি খুব বেশি পরিমাণে অ্যাভেলেবেল কোথাও পাবেন না, এখানে কিন্তু অল্প পরিমাণ স্টক আছে, খুব দ্রুত যোগাযোগ করবেন। পাশে আমরা যদি এই বাইকটা দেখি, এটাও কিন্তু গ্লসি কালারেই থাকছে। পাশাপাশি 2024-এর বাইক যারা নিতে চাচ্ছেন, যেটা হচ্ছে 24-এর মডেল ম্যাট ব্ল্যাক কালার, ওটাও 25-এ ম্যানুফ্যাকচার কিন্তু, কারণ এই বাইকগুলো কিন্তু রিসেন্ট নেমেছে, আপনারা কিন্তু দেখেছেন, আমরা কিন্তু প্রথমেই কিন্তু দেখিয়েছিলাম। সো এই বাইকও কিন্তু অ্যাভেলেবেল আছে, সেটাও কিন্তু নিতে পারবেন। আবারও বলছি, যারা গ্লসি কালারে বাইক নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করেন, কারণ এটার স্টক কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। পাশাপাশি মনস্টার ভেরিয়েন্টটা আমরা তো কিন্তু দেখিয়েছি, এটা হচ্ছে ইন্দো মনস্টার। সো এরপরে আমরা একটু বাইরের দিকে যাব, বাইরে কি কি বাইক আছে এগুলো আপনাদেরকে দেখাবো। অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে আপনার অন্য ভাই দেখে উপকৃত হতে পারে। তো এইদিকে যদি আমরা একটু দেখি শুরুতে কিন্তু হচ্ছে আপনার মনস্টার, যে ইন্দোনেশিয়ান ভার্সনের যে মনস্টার, সেটা কিন্তু অ্যাভেলেবেল আছে, দেখতে পাচ্ছেন ইন্দো মনস্টার। সো যারা ইন্দো মনস্টার নিতে চাচ্ছেন একেবারে নতুন গ্রাফিক্সের মধ্যে, সো তারা কিন্তু অবশ্যই চলে আসবেন, দ্রুত যোগাযোগ করবেন আলিফ মোটরসে। পাশাপাশি ইয়ামার উইথ ইউ ব্র্যান্ডিং করা যে বাইকটা, পেট্রোনাস অলরেডি মনে হয় স্টক আউট হয়ে গেছে, তাই তো ভাই? পেট্রোনাস কিন্তু নাই। সো যারা উইথ ইউ গ্রাফিক্সের বাইক নিতে যাচ্ছেন, এটাও লিমিটেড এডিশনে, বেশিক্ষণ কিন্তু অ্যাভেলেবেল থাকবে না, দ্রুত চলে আসবেন। পাশেই কিন্তু যে কার্বন, যেটা আপনাকে বলেছিলাম, ইয়ামা সব থেকে এখন আপনি যদি প্রিমিয়াম বাইকের কথা বলেন বা টপ লেভেলের বাইকের কথা বলেন, তাহলে কিন্তু এই কার্বনটা কিন্তু প্রথম তালিকায় থাকবে, যেটা হচ্ছে কার্বন M ইন্দোনেশিয়ান ভার্সন। সো এই বাইকগুলো নিতে হলে আপনাকে কোথায় আসতে হবে? নিতে হলে আপনাকে কিন্তু আসতে হবে আলিফ মোটরসে। সো আলিফ মোটরসে আপনি কিভাবে আসবেন? আলিফ মোটরসে আসতে হলে আপনাকে কিন্তু চলে আসতে হবে মগবাজার মোড়ে আসলে হোটেল পরশের নিচে আলিফ মোটরসের শোরুমটা অবস্থিত। এছাড়াও যদি কারো অ্যাড্রেস জানতে অসুবিধা হয়, এখানে সোনালী ব্যাংকের একটা শাখা আছে, আপনি যে কাউকে বললেই হবে যে মগবাজার সোনালী ব্যাংকের শাখায় যাব। সোনালী ব্যাংকের শাখায় যাওয়ার পথেই কিন্তু আলিফ মোটরসের শোরুমের সাইনবোর্ডটা আপনি দেখতে পারবেন। ভাই একটু ওই দিক থেকে দেখাবেন, বিশাল বড় একটা সাইনবোর্ড কিন্তু আছে আলিফ মোটরসের, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা সাইনবোর্ড। জাস্ট মগবাজার সোনালী ব্যাংকের পাশে আসলেই কিন্তু আপনি এই সাইনবোর্ডটা পেয়ে যাবেন, এবং এখানে আসলেই কিন্তু আপনি আলিফ মোটরসে চলে আসতে পারবেন। এছাড়াও স্ক্রিনের উপরে আমি নাম্বার দিয়ে রাখবো, যদি কারো লোকেশন জানতে অসুবিধা হয় অবশ্যই ফোন দিবেন, আপনাকে আপনার লোকেশনে গিয়ে নিয়ে আসবে, ঠিক আছে? সো টেনশনের কিছু নেই। এছাড়াও হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে, আপনি কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। সো আজকে আমরা ভিডিওটা আর বেশি বড় করবো না। আসিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে এত পরিমাণ স্টক আছে এটা আমাদেরকে জানানোর জন্য। সো আসিফ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্যামেরাতে সহযোগিতা করার জন্য এবং বাইকের আপডেট প্রাইসগুলো জানিয়ে দেওয়ার জন্য। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম। আপনিও ভালো থাকবেন আরিফ ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।